নমস্কার বন্ধুরা, রাসুই দেবশ্রীতে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই খুব খুব ভালো আছেন, আর আমিও খুব ভালো আছি। আজকের বাজার থেকে একটু বড় সাইজের ইলিশ মাছ পেয়েছিলাম, তো সেটাকে দিয়ে আমি ভাবলাম একটু ভাপা করে নিই, খেতে খুব টেস্ট লাগবে ইলিশের ভাপা। তো সেই রান্নাটি আমি কিভাবে করছি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। প্রথমে মাছগুলোকে আমি ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি। একটু আগের থেকে নুন হলুদ মাখালে মাছের ভেতর পর্যন্ত নুনটা পৌঁছে যায়। আর এখানে আমি পরিমাণ মতো সাদা শস্য, কালো শস্য আগের থেকে একটু জলে ভিজিয়ে রাখছি। আর এই সর্ষের 2/3 পরিমাণ আমি এখানে পোস্ত নিয়েছি, আর 25 গ্রামের মতো টক দই, আর এদিকে কয়েকটা কাঁচা লঙ্কা, পরিমাণ মতো নুন হলুদ, আর টেস্টটা ব্যালেন্স করার জন্য সামান্য একটু চিনি। এই কাঁচা লঙ্কার কিছুটা কাঁচা লঙ্কা আমি শস্য পোস্তর সঙ্গে বেটে নেবো। আর এদিকে আমি একটা টিফিন বক্স নিয়েছি, এই টিফিন বক্সটার মধ্যে করেই আজকে রান্নাটা করব। এই যে আমার শস্য পোস্ত কাঁচা লঙ্কার পেস্ট রেডি হয়ে গেছে। এরপরে একটা বড় থালার মধ্যে আমি মাছগুলোকে নিয়ে নিচ্ছি, যাতে মাখাতে সুবিধা হয়। প্রথমে মাছগুলো নিয়ে নিলাম, তার মধ্যে পোস্ত শস্য বাটাটা দিয়ে দিলাম, আর নুন হলুদ চিনি কাঁচা লঙ্কাটাও দিয়ে দিলাম। এবার দিয়ে দিলাম একটু যে টক দইটা রেখেছিলাম ভালো করে ফাটিয়ে, সেটাও দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম একটু সর্ষের তেল দিয়ে এবার ভালো করে মাখিয়ে নেব। মাখিয়ে আমি মিনিট 5-7 জন্য একটু রেখে দেবো। এরকম ভালো করে ঘষে ঘষে মাছের মধ্যে মাখিয়ে দিলে মাছটা খুব সুন্দর একটা গন্ধও আসে, সর্ষে পোস্তের খুব সুন্দর, আর টেস্টও হয়। এই যে আমি মাখিয়ে রেখে দিয়েছি যাতে ভিতর পর্যন্ত মশলাটা পৌঁছাতে পারে। এবার এই টিফিন বক্সের মধ্যে একটু সর্ষের তেল মাখিয়ে নেব। সর্ষের তেলটা দিয়ে চারিদিকটা মাখিয়ে নেব যাতে নিচটা না ধরে যায়। দিয়ে এবার মাছের মাথাটা থেকে মাছগুলোকে নিয়ে এরকমভাবে বসিয়ে দিচ্ছি। এরকমভাবে বসিয়ে দিচ্ছি যাতে তোলার সময় ইলিশ মাছ তো নরম, যাতে ভেঙে না যায়, তাই জন্য একটা একটা করে আলাদা আলাদা করে বিছিয়ে দিলাম। দিয়ে উপর থেকে এবার যে পেস্টটা ছিল সে পেস্টটা উপর থেকে দিয়ে দিচ্ছি। দিয়ে তাতে একটু সর্ষের তেল দিয়ে দিলাম। সর্ষের তেলের পরিমাণটা একটু বেশিই দেবো, কারণ এই রান্নায় আমি আর জলের ব্যবহার করব না, এই তেলের সঙ্গেই রান্নাটা হবে। আর এই দইয়ের বাটি ধোয়া জল একটু সামান্য একটু দিয়ে দিলাম, ব্যাস। আর কিন্তু জল দেব না, জল দিলে ইলিশ মাছটা একটু পানসা পানসা হয়ে যাবে ভাপে তো, আর জল দেব না। এবার ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দিয়ে এবার কড়াইয়ে আমি জল দিয়ে দেবো। জলের পরিমাণটা আমি এমনভাবে দেব যাতে টিফিন বক্সে যেখানটা আমি আটকালাম মুখটা, ওই মুখটা পর্যন্ত যাতে না পৌঁছায়, তার থেকে আর দেখুন আরও একটু জল লাগবে। আবারও একটু জল দিয়ে দিলাম। মুখ থেকে 1 কর মতো নিচে যাতে জলটা থাকে, জলটা উপরে হলে ওই ফাঁক দিয়ে জলটা ঢুকে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই জন্যে সবসময় এই ঢাকনার নিচের 1 কর নিচ পর্যন্ত আমি জলটা দেব। দিয়ে ঢাকনা দিয়ে তার উপরে ভারী কিছু একটা, আমার কাছে নোড়াটা ছিল তাই নোড়াটাই চাপা দিয়ে দিলাম। চাপা দিয়ে গ্যাসটা সিমে করে আমি মিনিট 15-20 মতো রেখে দিলাম। এই রান্নায় একবারের জন্যও কিন্তু গ্যাসটা বাড়িয়ে করবেন না, সবসময় সিমে করে করবেন। দেখি মিনিট 20 আমার হয়ে গেছে, দেখুন জলটা কোথায় নেমে গেছে। এরপরে গ্যাসের ফ্লেমটা অফ করে আমি টিফিন বক্সটা নামিয়ে রাখলাম। দেখুন আমার ইলিশের ভাপা একদম রেডি, খুব সুন্দর একটা ঝাঁঝালো গন্ধও আসছে। তারপরে গরম গরম নামিয়ে প্লেটের মধ্যে তারপর গরম ভাতের সঙ্গে পরিবেশন করে দিলাম। তো কেমন লাগলো বন্ধুরা আমার এই ইলিশের ভাপা? যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলে যারা নতুন দর্শক তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, আর পুরনো বন্ধুরা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আপনাদের কমেন্ট আমার খুব ভালো লাগে, এইভাবেই আপনারা পাশে থাকবেন, সাথে থাকবেন, যাতে আমি পথ চলতে পারি। সবাই সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। নমস্কার।